স্টুডেন্টস ক্লাস 6 তোমাদের আজকে আমি পড়াবো হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন, অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কীভাবে রক্ত সঞ্চালিত হয় সেই সম্পর্কে। দেখো, এটা আগাগোড়া একটু জটিল বর্ণনা, অবশ্যই জটিল। যতটা পারছি সহজ করে তোমাদেরকে আমি দুবার বোঝাবো। প্রথমবার বোঝাবো, নেক্সট আবার বোঝাবো। দেখো, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যে রক্ত সঞ্চালিত হয় সেটা কয়েকটি ধাপের মধ্য দিয়ে ঘটে থাকে। এই রক্ত সঞ্চালন করার আগে জেনে নিতে হবে যে রক্ত কার মধ্য দিয়ে চলে। দেখো, রক্ত হৃৎপিণ্ড থেকে ধমনীর মধ্য দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। অপরদিকে শিরার মধ্য দিয়ে সেই রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে জানা গেল যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন ঘটে বলতে আমরা বোঝাতে চাইছি যে হৃৎপিণ্ড থেকে আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে ধমনীর মাধ্যমে, এবং ওই রক্ত যখন তার কাজ শেষ হয়ে যায়, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ার পর রক্ত পুনরায় ফিরে আসে, তখন সেই রক্ত হয়ে যায় দূষিত। এই দূষিতকে আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে আবার কি হবে, হৃৎপিণ্ডের সারা শরীর থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসবে। অর্থাৎ আমরা বলতে পারি যে দূষিত রক্ত সারা শরীর থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে, এবং হৃৎপিণ্ড থেকে সেই দূষিত রক্ত পুনরায় ধীরে ধীরে ফুসফুসে প্রবেশ করে। প্রশ্ন হচ্ছে, দূষিত রক্ত ফুসফুসে প্রবেশ কেন করে বা তার কি লাভ হলো? যেমন দেখবে, তৈল শোধনাগার রয়েছে যেখানে তেল শোধন করা হয়, অর্থাৎ শোধিত হয়। তেমনি আমাদেরও ফুসফুস হচ্ছে ঠিক ওই রূপ, অর্থাৎ অনুরূপ শোধনাগার। এখানে রক্ত শোধিত হয়। এই রক্ত শোধিত হতে গেলে কার্বন ডাইঅক্সাইড হটিয়ে দিতে হবে, এবং তার জায়গায় দখল দিতে হবে অক্সিজেনকে। অর্থাৎ আমরা বলবো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটি গ্যাসের ওখানে গ্যাস বিনিময় ঘটে থাকে। তাহলে গ্যাস বিনিময়টা কোথায় ঘটে, কোনটা দিয়ে আসে? আমরা যখন বাতাস গ্রহণ করি তখন অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে। ফুসফুস থেকে, অর্থাৎ বলতে পারি ট্রিয়াকিয়া থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে একেবারে বায়ুথলিতে চলে যায়। বায়ুথলিতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাসের বিনিময় ঘটে। অর্থাৎ এখানে দূষিত রক্ত বা অশুদ্ধ রক্ত বা অক্সিজেনবিহীন রক্ত বা কার্বন ডাইঅক্সাইড রক্ত এখানে পিওর, অর্থাৎ বিশুদ্ধ হয়। তাহলে বোঝা গেল যে বিশুদ্ধ হওয়াটা খুবই জরুরি, এবং বিশুদ্ধ হয় বলেই
রক্তে হৃৎপিণ্ডের সঞ্চালন খুব জরুরি। হৃৎপিণ্ডের রক্তের সঞ্চালন দ্বারা দূষিত রক্ত বিশুদ্ধ রক্তে পরিপূর্ণ হয়ে থাকে। দেখো, আমি তোমাদের এখানে একটা হৃৎপিণ্ডের প্রাথমিক লম্বচ্ছেদ অঙ্কন করছি। এটাকে ফাইনাল ধরে নেবে না, এটা তোমরা প্র্যাকটিস করো, তারপরে ফাইনাল আর পরে হবে। চেষ্টা করবে এইভাবে ছবিটা আঁকার। এখানে দেখো, আমি ছবিটা প্রায় এঁকে ফেলেছি। আঁকার সঙ্গে সঙ্গে তোমাদের আমি গল্প বলতে শুরু করেছিলাম যে হার্ট থেকে ব্লাড সারা শরীরে ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। এবং রক্ত যখন দূষিত হয়ে যায়, তার কাজ শেষ হয়ে যায়, তখন আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। কার মাধ্যমে? শিরার মাধ্যমে। তাহলে আমরা শুরু করি। এটাকে যদি হোল বডি, এটাকে যদি আমরা হোল বডি বলি, গোটা সারা শরীর বলি, তাহলে বলবো সারা শরীর থেকে রক্ত ছুটবে এই পথে। তার আগে একটু বলে নিই, হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলে এবং প্রসারণকে ডায়াস্টল বলে। দেখো, সারা শরীর থেকে, এটা যদি গোটা হোল বডি, গোটা শরীর বলি ভাবি, তাহলে সারা শরীর থেকে Ca2+ মানে O2 মাইনাস ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত বা অক্সিজেন বিহীন রক্ত, যাকে আমরা বলছি অশুদ্ধ রক্ত, সারা শরীর থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মধ্য দিয়ে হৃৎপিণ্ডে, এটাকে কি বলে? আগে লিখেছি, আগে লেকচারে বলেছি, ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দে রক্ত কখন প্রবেশ করবে? যখন প্রসারিত অবস্থায় থাকবে, ডায়াস্টল অবস্থায় থাকবে। দেখো, একটা বেলুনে যদি জল পূর্তি থাকে, তার ভেতরে কিন্তু আর জল প্রবেশ করবে না। কিন্তু বেলুনটি যদি ফাঁকা থাকে, তবেই জল প্রবেশ করবে। তুমি এক বেলুন জল রেখেছো, তাতে জল আবার প্রবেশ করবে? করবে না। কিন্তু বেলুনটি যদি ফাঁকা হয়ে যায়, তাহলে দেখবে তুমি যত জল দিচ্ছ প্রবেশ করে যাচ্ছে। অনুরূপভাবে আমি বলতে পারি যে এই সিস্টোলের পরে ডায়াস্টল অবস্থা থাকে, প্রসারিত অবস্থা থাকে, তাই ব্লাড এসে প্রবেশ করে। ভালোভাবে বুঝো, গোটা শরীর থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মধ্য দিয়ে দূষিত রক্ত, অশুদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন মাইনাস রক্ত, তুমি যেটা খুশি বলতে পারো, হৃৎপিণ্ডের এইটা হচ্ছে বা ডান অলিন্দে, হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? যখন অলিন্দ প্রসারিত ডায়াস্টল অবস্থায় থাকবে, ফাঁকা থাকবে, প্রসারিত অবস্থায় থাকবে, তখন রক্ত প্রবেশ করবে। রক্ত যখন ডান অলিন্দ রক্তে পরিপূর্ণ হয়ে যায়, এবার যখন রক্ত বেলুন যখন জলে পরিপূর্ণ হয়ে গেল, তখন কি হবে? আর অবস্থা তখন কি হবে? তখন আস্তে আস্তে চাপ দেবে। আমি যখন চাপ দেবো, বেলুনকে চাপ দেবে। অর্থাৎ এখানে আমরা বলবো, যখন ডান অলিন্দ রক্তে পরিপূর্ণ হয়ে যায়, তখন তার সংকোচন ঘটে, ইংরেজিতে বলে সিস্টোল ঘটে। সিস্টোল হওয়ার জন্যে রক্ত তখন নিচের দিকে, দেখো এখানে ত্রিপদ কপাটিকা, এখানে ত্রিচূড় কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ, অর্থাৎ এখানে ভালভ রয়েছে, এটা খুলে যায়, ওপেন হয়, অর্থাৎ ত্রিচূড়
বা ত্রিপদ কপাটিকা, ত্রিচূড় কপাটিকা কি হয়ে যায়? খুলে যায়। যখন রক্তে চাপ দেয় তখন ত্রিচূড় কপাটিকা খুলে যায়। তখন অলিন্দ থেকে রক্ত, কি রক্ত এটা? অশুদ্ধ রক্ত ত্রিপদ কপাটিকার মধ্য দিয়ে হৃৎপিণ্ডের ডান নিলয়ে প্রবেশ করে, রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। কখন? যখন ডান নিলয় প্রসারিত অবস্থায় থাকে। ডান নিলয় যখন রক্ত পরিপূর্ণ হয়ে যায় তখন আবার সংকুচিত হয়। সংকুচিত হওয়ার জন্য রক্ত আবার ঊর্ধ্ব গতিতে যাওয়ার চেষ্টা করবে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং ত্রিপদ কপাটিকা ঠেলে যাওয়ার চেষ্টা করবে। যদি ত্রিপদ কপাটিকা ফাঁক হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, এদিকে চলে যেতে রক্ত সঞ্চালন মানেই থাকলো না। এই অশুদ্ধ রক্ত আবার যদি অলিন্দে ফিরে যায় তাহলে রক্ত সঞ্চালন মানে কি হলো? তাহলে এখানে হচ্ছে এটা এই ত্রিচূড় কপাটিকা বা ত্রিপদ কপাটিকা ট্রাইকাসপিড ভালভ, এটা ওয়ান ওয়ে প্যাসেজ, অর্থাৎ ঢোকা যায় কিন্তু আর বেরোনো যায় না। অর্থাৎ যখন রক্ত প্রবেশ করবে, পরিপূর্ণ হয়ে যাবে, তখন কপাটটা কি হয়ে যাবে? এখানে লেগে যাবে। ফলে নিচে রক্ত যতই চেষ্টা করো আর উপরে যেতে পারবে না, কারণ কপাটটা লেগে যাবে। বললাম ওয়ান ওয়ে প্যাসেজ, ঢোকা যায় কিন্তু বেরোনো যায় না। তাহলে কি অবস্থা দাঁড়ালো? ডান নিলয় রক্তে পরিপূর্ণ হয়ে প্রচন্ড চাপ, প্রেসার, ব্লাডের প্রেসার বেড়ে গেল। যখন আরো চাপ দেবে তখন দেখা যাচ্ছে যে এখানে একটি মাত্র আমরা পথ দেখছি, সেটা হচ্ছে এই সেমিলুনার ভালভ, অর্থাৎ এই সেমিলুনার ভালভ পথে রক্ত প্রবেশ করবে। এটা কার? এটার নাম কি? এটা হচ্ছে ফুসফুসে যাবে। এটা ফুসফুসি অর্থাৎ পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি, অর্থাৎ পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীর মুখে যে গোড়াতে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, এই কপাটিকা খুলে যাবে এবং ডান নিলয় থেকে অশুদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে কোথায় প্রবেশ করবে? প্রবেশ করবে ফুসফুসে প্রবেশ করবে। দেখো কোথায় প্রবেশ করবে? ফুসফুসে প্রবেশ করবে। এখানে একটা ফুসফুস এঁকে দিচ্ছি ছোট করে, তাহলে বুঝতে পারবে। দেখো ফুসফুসে প্রবেশ করবে। তাহলে পালমোনারি আর্টারি ফুসফুসীয় ধমনীর মধ্য দিয়ে অশুদ্ধ রক্ত এসে প্রবেশ করবে ফুসফুসে, দুটি ফুসফুসে প্রবেশ করবে। এখানে গিয়ে কি করবে রক্ত? এখানে গ্যাসের এক্সচেঞ্জ বলেছে, বিনিময় ঘটবে। কিভাবে? দেখো আমরা যখন বাতাস নিই, অর্থাৎ দেখো নাক দিয়ে আমরা বাতাসটা নিলাম, তখন এই নাক দিয়ে প্রবেশ করছে অক্সিজেন যুক্ত বাতাস, অর্থাৎ বাতাস। এবার এটা গিয়ে শেষ পর্যন্ত দুই ভাগে ভাগ হলো, অর্থাৎ বলবো আমি ফুসফুসে ভাগ হয়ে গেল। অর্থাৎ ফুসফুসের কোথায় লাস্টে প্রবেশ করছে? ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, লাস্টে আমরা বলবো অ্যালভিউলাই, অর্থাৎ বায়ুথলি। এই বায়ুথলিতে গিয়ে এই নাক দিয়ে যেটা বাতাস গেল, অক্সিজেন এখানে থাকলো। এই অ্যালভিউলাই এখানে এই অক্সিজেনের সঙ্গে হার্ট থেকে যে ব্লাড অর্থাৎ দূষিত রক্ত এলো এখানে, তার মধ্যে দিয়ে গ্যাসের এক্সচেঞ্জ, বিনিময় হলো, অর্থাৎ অক্সিজেন প্রবেশ করলো, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। সেই কার্বন ডাইঅক্সাইড বাতাস তখন নাক দিয়ে আবার আমার বেরিয়ে এলো, তাকে এক্সপিরেশন বলে, বেরিয়ে এলো। আর অক্সিজেন মিশে গেল, মিশে গিয়ে রক্ত এখানে কি হলো? আগে বলেছি এখানে গ্যাসের শোধনাগার, এখানে গ্যাস, এখানে বিনিময় হয়, শোধন হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ এই রক্তে কার্বন ডাইঅক্সাইড ছিল, নাক দিয়ে গ্যাস এলো, অক্সিজেন বিনিময় ঘটলো। এই রক্ত বিশুদ্ধ, শুদ্ধ বললে ঠিক আছে, তবে ভালো বলবে বিশুদ্ধ, বিশেষভাবে শুদ্ধ,
অক্সিজেনেটেড, ইংরেজিতে বলা হয়েছে অক্সিজেনেটেড ব্লাড, বিশুদ্ধ রক্তে পরিপূর্ণ হলো। তখন এখান থেকে দেখো ফুসফুস আছে আমাদের বুকের দুই দিকে, এখান থেকে পালমোনারি ভেন দুটো এলো, এই ফুসফুস থেকে দেখো এখান থেকে অক্সিজেন যুক্ত অর্থাৎ O2+ ব্লাড অর্থাৎ বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় চারখানা শিরা এর মধ্য দিয়ে হৃৎপিণ্ডের এখানে প্রবেশ করলো। এটাকে কি বলবো? যে বাম অলিন্দ। বাম অলিন্দ প্রবেশ করলো। বাম অলিন্দ যখন কখন প্রবেশ করবে? অলিন্দ যখন ডায়াস্টল অবস্থা থাকবে, প্রসারিত অবস্থা থাকবে। যখন বাম অলিন্দে রক্ত পরিপূর্ণ হয়ে গেল তখন একটা চাপ দেবে, চাপ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে কি হবে? এই বাইকাসপিড ভালভ অর্থাৎ দ্বিপদ কপাটিকা বা দ্বিচূড় কপাটিকা খুলে যাবে এবং তখন কি হবে? রক্ত যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন একটা চাপ দেবে, চাপ দেওয়ার জন্য সেই ব্লাড আবার দ্বিচূড় কপাটিকাকে চাপ দেবে যাতে এটা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু দ্বিচূড় কপাটিকা আগে বলেছি এটা ওয়ান ওয়ে প্যাসেজ, একবার ঢোকা যায় বেরিয়ে যাওয়া যায় না। অর্থাৎ রক্ত যখন প্রবেশ করে গেল এই কপাটিকা বন্ধ হয়ে যায়। তখন এই চেম্বার অর্থাৎ কুঠুরি রক্তে পরিপূর্ণ হয়ে একটা ব্লাড প্রেসারের সৃষ্টি করে, প্রচণ্ড চাপের সৃষ্টি করে। তখন রক্ত চাপ দেওয়ার জন্য এখানে আছে অ্যাওর্টা বা মহাধমনী। মহাধমনী, এই মহাধমনীর এখানে কি আছে? অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, এর ভেতরে রক্ত প্রবেশ করবে। মহাধমনীর ভেতর দিয়ে চলে গেল আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা থেকে নিচের দিকে অর্থাৎ সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়লো। সারা শরীরে রক্ত যখন ছড়িয়ে পড়লে কি রক্ত ছড়িয়ে পড়লো? বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়লো। সারা শরীরে যখন রক্তটা ছড়িয়ে পড়লো তখন আবার যখন সে দূষিত হবে তখন পুনরায় সারা শরীর থেকে, হোল বডি থেকে আবার ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মধ্য দিয়ে আবার হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করবে এবং এইভাবে পর্যায়ক্রমে রক্ত সঞ্চালিত হতে থাকবে। তা আমরা বলবো একবার সিস্টোল, ডায়াস্টল, সিস্টোল, ডায়াস্টল, এই পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালিত হয় তথা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সারা শরীর থেকে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করে। ঠিক আছে, তোমরা এবার তৈরি করো দ্বিতীয় অধ্যায়, এটা আবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে বোঝাবো।